আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই মজার একটি রেসিপি। পোয়া মাছ অনেকেই চিনেন না, বাট বাজারে কিন্তু পোয়া মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খেতেও অনেক বেশি মজা। তো সেই পোয়া মাছটা কীভাবে আপনারা খুব মজা করে ভুনা করতে পারবেন, সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। যে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে কয়েকটা পোয়া মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো মাঝখানে আমি এরকম করে কেটে দিয়েছি। এতে করে মশলা কিন্তু খুব সুন্দর করে ভিতরে চলে যাবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। তো এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে আধা ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটা। দেন আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। নর্মাল যে তেলটা ইউজ করি সয়াবিন তেল, সেটাই একটু গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভুনা করতে হলে কিন্তু একটু ভেজে ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। খুব বেশি আঁচ দিব না, অল্প আঁচ আমি ভেজে নিব। এপাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে। তো এক পাশ একটু হয়ে আসলে দেন আমি উল্টে আরেক পাশটা হওয়ার জন্য ফ্রাই করে নিব। এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি আগে এই মাছটা খাইনি। দেন যখন আমার হাজব্যান্ড কিনে এনেছিল প্রথমবার, খাওয়ার পর অনেক ভালো লেগেছিলো। দেন আবারও এনেছে। তো আপনারা চাইলে কিন্তু এই মজার মাছটা খেতে পারেন ভুনা করে। এই মাছটা নর্মালি ভুনা খেতেই মজা লাগে। আপনারা চাইলে কিন্তু শুধু ফ্রাইও খেতে পারেন গরম ভাতের সাথে। যে কোনো মাছের ফ্রাই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কিন্তু মাছ ভাজি করা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরেকটা প্যান নিয়েছি, সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। যেহেতু ভুনা করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খুব মজা হয়। তো আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। দেন এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই আস্ত জিরাটা দিয়ে অবশ্যই একবার দেখবেন, অনেক বেশি মজা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেন একটু ভাজি করার পরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিব। খুবই অল্প পরিমাণে দিব। আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজলেই হবে। 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। অন্যান্য মশলার মধ্যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এই অবস্থায় আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব, এতে করে কিন্তু নিচে লেগে যাবে না। দেন আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওইখানেই অল্প একটু পানি দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি যে ভাজি করে রেখেছিলাম মাছগুলো, সবগুলো দিয়ে দিচ্ছি। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। পানি অনেক বেশি দিলে দেখা যায় রান্না করতেও অনেক সময় লাগে এবং মাছের যে পুষ্টিগুণ সেটাও নষ্ট হয়ে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং অনেক বেশি মশলাও দিতে হয় না। এর জন্য কিন্তু আপনারা খুব সহজেই এই মজার রান্নাটা করতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু এই মাছটা অনেক বেশি মজা লাগে। তো দেন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে নিচে লেগে যাবে না। দেন আমি আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। তার আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে। দেন আমি একটু আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে অবস্থায় কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। মাছটা কিন্তু অবস্থায় অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মাছটা নেড়ে চেড়ে দিচ্ছি। 2 পাশটা ধরে ঝাঁকিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে।
এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা, গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। যে কোনো মেহমান আসলেও কিন্তু এই মাছের এই রেসিপিটা করা যেতে পারে। আমরা যেহেতু বাঙালি, তো মাছের ভাতে বাঙালি একটা কথাই আছে, আমরা মাছ খেতে এমনিও অনেক বেশি পছন্দ করি। বিভিন্ন মাছ বিভিন্নভাবেই আমরা রেডি করি। তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজা হয়েছে। এই মাছ ভুনাটা কিন্তু কিছুক্ষণ রাখার পরে এমনি অনেকটা ঘন হয়ে যায় ঝোলটা, খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখুন সার্ভ করার পরে কত বেশি লোভনীয় লাগছে। এই মাছ দিয়ে কিন্তু 1 প্লেট 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না, অনেক বেশি মজা হয়। অবশ্যই আপনারা একবার চেষ্টা করে দেখবেন। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।